প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সিলেবাস পর্যালোচনা। এই পর্বে থাকছে ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে 20টি প্রশ্ন আসে। এর মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার তথ্য প্রযুক্তি। সেখানে ভূগোল থেকে প্রায় 2টি প্রশ্ন আসে। আমি 1 থেকে 2টি বলবো না, আমি 2টিই বলবো ফিক্সড। এই 2টি প্রশ্ন কিন্তু ভূগোল থেকে আসবে। আসুন কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে সেই অংশ নিয়ে কথা বলি। প্রথমে একটি অধ্যায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা সংক্রান্ত বিষয়াদি। লাইনটি আরো দীর্ঘ হতে পারত, বাট করি নেই, কারণ এই লাইনের মধ্যে যা দিয়েছি তা পড়লেই আপনার এই প্রস্তুতি শেষ হবে। দেখেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা যদি বলি, যে বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। তাহলে বাংলাদেশ কত ডিগ্রিতে অবস্থিত? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে? আন্তর্জাতিক রেখা, কর্কট ক্রান্তি রেখা। এই বিষয়গুলি বেসিক আলোচনায় আপনাদের সাথে করেছি। এরপর প্রিভিয়াস কোর্সেও আলোচনা করেছি। অবস্থানের কথা যদি বলি, পার্শ্ববর্তী দেশের কথা বলি, বা তাদের সাথে যদি সীমানার কথা বলি, বাংলাদেশের সাথে 2টি দেশের সীমানা রয়েছে। একটি ভারত, আরেকটি হচ্ছে মায়ানমার। তাহলে ভারতের সাথে সীমানা কত? মায়ানমারের সাথে সীমানা কত? ভারত বাংলাদেশকে পৃথককারী নদীর নাম কি? আপনারা জানেন হারিয়াভাঙ্গা। বাংলাদেশ মায়ানমারকে পৃথককারী নদীর নাম কি? আপনারা জানেন নাপ নদী। তাহলে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি রয়েছে এই অধ্যায়ে, এবং এই অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। যেমন বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলার সীমানা রয়েছে, আবার বাংলাদেশের কয়টি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে, কিংবা কোন জেলাটি বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমানা রয়েছে। আমরা জানি রাঙামাটি। এরকম প্রশ্ন, কিংবা বাংলাদেশের উত্তরের সর্বশেষ স্থান, সর্বশেষ উপজেলা, থানা, জেলা, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের, এই বিষয়গুলি কিন্তু পরীক্ষায় আসে। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যেমন ছিটমহল বিনিময়। ছিটমহল বিনিময় থেকে প্রশ্ন হতে পারে। যেমন সমুদ্র বিজয়, ভারতের সাথে সমুদ্র বিজয়, মায়ানমারের সাথে সমুদ্র বিজয়, এখান থেকে প্রশ্ন হতে পারে। এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। আপনি যদি এই বিষয়গুলি ভালো করে পড়েন, তাহলে দেখবেন আপনি এখান থেকে একটি প্রশ্ন পাচ্ছেন। আপনি যে কোনো বই খুলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা সংক্রান্ত বিষয় যে অধ্যায় আছে, আমি যে টপিকগুলি বললাম সেই টপিকগুলি আপনারা একটু ভালো করে পড়বেন। যেমন কি বলেছি? সীমানা কার সাথে? ভারত প্লাস মায়ানমার। এরপরে কি বলেছি? জেলা। জেলা কার সাথে? ভারতের সাথে। ভারতের সাথে। এই বিষয়গুলি আপনি দেখবেন। এরপরে বলেছি সমুদ্র বিজয়। এই সমুদ্র বিজয় কার কার সাথে বলেছি? ভারত প্লাস মায়ানমার। এরপরে বলছি ছিটমহল বিনিময়, সেই 2015 সালের ছিটমহল বিনিময়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 2015 সালের ছিটমহল বিনিময় এখনো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কারণ এটি গুরুত্বপূর্ণ। এরপরে বলেছি বাংলাদেশের দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, এই চতুর্দিকের যে অবস্থান, সর্বশেষ স্থান, সর্বশেষ থানা, উপজেলা, জেলা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। ইভেন সর্বশেষ বিভাগ যেটি, সেগুলিও কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে এই অধ্যায়টি একটু ভালো করে পড়লেই কিন্তু একটি প্রশ্ন আপনি পেয়ে যাচ্ছেন। এবার আসেন বাংলাদেশের পরিবেশ, জলবায়ু ও চ্যালেঞ্জ সমূহ। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে, কিন্তু সবকিছু আমরা পড়বো না। আমরা গুরুত্ব দিব বেশি হচ্ছে নদ নদীতে। এই জায়গাটা আমরা একটু গুরুত্ব দিতে পারি। নদ নদী গুলো পড়তে পারি, বিশেষ করে নদ নদীর উৎপত্তি স্থল, নদ নদীর পূর্ব নাম, বর্তমান নাম, বা প্রবেশ পথ, কোন জেলা দিয়ে প্রবেশ করেছে এই নদীটি। দেখবেন বেসিক আলোচনার মধ্যে যথেষ্ট আলোচনা করেছি এই বিষয়গুলি, এবং ছন্দ টেকনিক দিয়ে আলোচনা করেছি। আপনি একবার পড়লে নদ নদীর প্রবেশ পথ, নদ নদীর উৎপত্তি স্থল, নদ নদীর পূর্ব নাম, বর্তমান নাম, এগুলি আপনার মুখস্থ হয়ে যাবে। এছাড়াও আমরা একটু আগে বলেছি যে ভারতের সাথে বাংলাদেশের যে নদ নদী, এর মধ্যে ভারত বাংলাদেশকে পৃথক করেছে হারিয়াভাঙ্গা, বাংলাদেশ মায়ানমারকে পৃথক করেছে নাপ নদী। এই বিষয়গুলি আপনাকে দেখতে হবে।
কোন নদীর উৎপত্তি বাংলাদেশে, শেষ বাংলাদেশেই। সবাই হয়তোবা এটি জানেন। আমার ক্লাসটি করবেন, বেসিক আলোচনার মধ্যে এগুলি পাবেন। অর্থাৎ আমরা প্রথমত নদ নদী এই বিষয়গুলি দেখব। এরপরে আবহাওয়া, জলবায়ু সংক্রান্ত বিষয়, জলবায়ু, আর দেখবেন বৃষ্টিপাত, এই বিষয়গুলো একটু দেখবেন। এই বিষয়গুলি থেকে দেখবেন পরীক্ষায় প্রশ্ন আসছে। আবার পরিবেশ দেখতে গিয়ে আপনি এখানে সাম্প্রতিক যে পরিবেশ সম্মেলন বা জলবায়ু সম্মেলন, আপনি এটি কিন্তু দেখতে পারেন। যেমন COP26, এটি আপনার ভালো করে পড়া দরকার। কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই ২টি অধ্যায় কিন্তু দেখলাম। এরপরে পৃথিবী সৃষ্টির ইতিহাস, পৃথিবীর গতি, সৌরজগৎ ও বিভিন্ন আন্তর্জাতিক রেখাসমূহ। আমরা আন্তর্জাতিক রেখা নিয়ে আগেই কথা বলেছি। কর্কট ক্রান্তি রেখা নিয়ে কথা বলেছি, দ্রাঘিমা রেখা নিয়ে কথা বলেছি, অর্থাৎ ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, এটি নিয়ে কথা বলেছি। সৌরজগৎ আপনাদের বেসিক আলোচনা করেছি। আপনি একদম এই যে সূর্য যে নক্ষত্র, তারপর থেকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এর প্রতিটি অল্প হলেও আপনাকে জানতে হবে। এখান থেকে আসতে পারে নিম্নের কোনটিকে সবুজ গ্রহ বলা হয়, প্রাইমারি পরীক্ষায় আসছে। নিম্নের কোনটিকে সবুজ গ্রহ বলা হয়? সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। তাহলে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। পৃথিবীর গতি ২ প্রকার, পৃথিবীর গতি ২ প্রকার, আহ্নিক গতি ও বার্ষিক গতি। এটি নিয়ে আমি আলোচনা করেছি। আপনি এই আহ্নিক গতি ও বার্ষিক গতি নিয়ে একটু পড়বেন, দেখবেন এখান থেকে প্রশ্ন পেতে পারেন। পৃথিবী সৃষ্টির ইতিহাসের মধ্যে আপনি এখানে স্টিফেন হকিংস সম্পর্কে, অর্থাৎ তার যে বিগ ব্যাং থিওরি, এটা দেখতে পারেন। আপনি নক্ষত্র, গ্রহ, নীহারিকা, সপ্তর্ষি মণ্ডল, এই বিষয়গুলি একটু দেখতে পারেন। বেসিক আলোচনার মধ্যে এগুলি আছে, এগুলি দেখলে কিন্তু আপনি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। তাহলে ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে এই অধ্যায়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। পাশাপাশি দ্বীপ, উপদ্বীপ, জলপ্রপাত, নদ নদী একটু আগে বলেছি, হ্রদ ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে, এগুলি একটু দেখবেন। এই নদ নদী আপনি আন্তর্জাতিকের মধ্যেও পাবেন, যেগুলো পড়িয়েছি, যেমন আমাজন, নীলনদ, এরকম বিষয়গুলি রয়েছে। হ্রদগুলি পড়বেন, যেমন কাস্পিয়ান, বৈকাল। এছাড়াও বাংলাদেশের হ্রদগুলো দেখবেন, জলপ্রপাত, অ্যাঞ্জেল ফলস, এগুলি আপনি দেখবেন। বাংলাদেশের গুলিও দেখবেন। দ্বীপ, উপদ্বীপ, দ্বীপ যেমন আপনি গ্রিনল্যান্ড পড়তেছেন, আবার বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা যে ভোলা, এটিও কিন্তু আপনাকে দেখতে হবে। এই বিষয়গুলি দেখলে দেখবেন ভূগোলের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে, যেখান থেকে ২টি প্রশ্ন আসলে ২টি প্রশ্নই আপনি কমন পাবেন। প্রিয় শিক্ষার্থী, ভূগোল থেকে যেহেতু মাত্র ২টি প্রশ্ন আসবে, সেহেতু ভূগোলের যে সকল অধ্যায় থেকে বা যে সকল জায়গা থেকে প্রশ্ন হতে পারে, সেই জায়গাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভূগোলের প্রস্তুতি নিতে আর কোনো অসুবিধা থাকবে না। আপনারা সম্পূর্ণভাবে বা পূর্ণাঙ্গভাবে ভূগোলের প্রস্তুতি নিতে পারবেন। প্রাইমারি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।